আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হুলিয়ান আলভারেজ প্রসঙ্গ। ম্যানচেস্টার সিটির জার্সিতে এই সিজনে হুলিয়ান আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগে 7টা ম্যাচ খেলেছেন এবং সেখানে 5টা গোল 2টো অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 7 ম্যাচে 7টা গোলে কন্ট্রিবিউট করেছেন এবং এই 7টা গোলে কন্ট্রিবিউট করতে তিনি মোট সময় নিয়েছিলেন মাত্র 278 মিনিট, অর্থাৎ প্রতি 40 মিনিটে একটা করে গোলে কন্ট্রিবিউট করেছেন। অন্যদিকে ফার্স্ট চয়েস নাম্বার 9 হিসেবে একের পর এক ম্যাচে সুযোগ পাওয়া এর্লিং হল্যান্ড 9 ম্যাচে 6টা গোল একটা অ্যাসিস্ট করেছেন 779 মিনিট খেলে এবং স্ট্যাটিস্টিক্যালি অন্তত চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনটা হুলিয়ান আলভারেজ এর্লিং হল্যান্ডের চেয়ে ফার বেটার একটা নোটে শেষ করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং এখন পর্যন্ত আমি একটা স্টেটমেন্ট মেক করার ফাউন্ডেশনটা আসলে দাঁড় করে ফেলেছি এবং সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে যে পেপ গার্দিওলা আসলে কম সুযোগ দেন ম্যান সিটির জার্সিতে, তাহলে হুলিয়ান আলভারেজের কি আসলে সময় এসেছে কিনা ক্লাব চেঞ্জ করার? আলভারেজ চাইলে ক্লাবটা চেঞ্জ করার ব্যাপারে কার্যক্রম শুরু করতে পারেন, সেটা তার আসলেই এখন করা উচিত কিনা। এখানে আমি পেপ গার্দিওলার পক্ষে সাফাই গাইব না এবং শুরুতে আমি বলে নিচ্ছি, সব রকমের বিতর্কে এড়ানোর জন্য বলে নিচ্ছি এবং যে কথাটা বলছি এই মোমেন্টে অধিকাংশ ফুটবল ফ্যাক্ট ফলোয়ারে শুনতে ভালো লাগবে, সেটা হচ্ছে হ্যাঁ, হুলিয়ান আলভারেজের আরও একবার চিন্তা করে দেখা উচিত তিনি ম্যানচেস্টার সিটিতে এভাবে খেলা চালিয়ে যাবেন কিনা। তবে ফুটবল ফ্যাগে যখন এই টাইপের ভিডিও অধিকাংশ আর্জেন্টাইন ফ্যান দেখেন তখন সেটার সঙ্গে একটা আবেগ জড়িত থাকে এবং ওই আবেগের ভিড়ে অনেকের মধ্যে, সবার কথা বলছি না, অনেকের মধ্যে যৌক্তিকতা অনেকটুকু কমে যায়, আবেগটাকে তারা প্রাধান্য দেন এবং ক্লিয়ার কাট বলে ফেলেন যে আলভারেজ যে মাপের ফুটবলার এর্লিং হল্যান্ডকে একেবারেই সুযোগ দেওয়া উচিত নয় এবং আলভারেজকে সুযোগ না দিয়ে পেপ গার্দিওলা বড় একটা অন্যায় করে ফেলেছেন। এবং আমার কাছে যখন বারবার জিজ্ঞেস করতে চান তখন আমি আবেগ এবং যুক্তির মধ্যে একটা বড় রকমের বিপাকে পড়ে যাই। ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই, মানুষের আবেগকে পুঁজি করে কন্টেন্ট বানানোর চেষ্টাটা যতটা সম্ভব লিমিটের মধ্যে রাখা যায় সেটার চেষ্টা করি এবং ওই জায়গা থেকে আমার কাছে বলতে হয় পুরো ব্যাপারটা যদি আমার থেকে শুনতে চান এখানে অনেক যৌক্তিক ব্যাপার একটু চেক করে আসতে হবে। আমি শুরুতে বলেছি যে আলভারেজের আসলে সময় এসেছে ব্যাপারটা চিন্তা করে দেখার, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এই সিজনের আগ মুহূর্ত পর্যন্ত হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভালোই ছিল। পেপ গার্দিওলার অধীনে হুলিয়ান আলভারেজের ওভারঅল খুবই ভালো মানের ডেভেলপমেন্ট হয়েছে। ব্যাপারটা শুধুমাত্র আমি বলছি না, ব্যাপারটা এর আগে হুলিয়ান আলভারেজও বলেছেন। গত সিজন শেষে ম্যানচেস্টার সিটির জার্সিতে যখন পসিবল সকল ট্রফি তিনি জিতেছিলেন তাকে প্রশ্ন করা হচ্ছিল, খুব একটা বেশি গেম টাইম তিনি পাচ্ছিলেন না, বিশ্বকাপ জয়ের পরও পাচ্ছিলেন না, তখন তিনি নিজে বলেছিলেন যে ওভারঅল ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অধীনে ট্রেনিং করে তিনি যা কিছু শিখেছেন তার ওভারঅল যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে সেখানে তিনি অনেক খুশি, ম্যান সিটিতে তিনি অনেক ভালো আছেন এবং চুক্তিটা জুনের 30, 2028 পর্যন্ত বাড়িয়ে নেওয়া, বেতন বাড়িয়ে নেওয়া, সব রকমের সুযোগ সুবিধা আলভারেজ নিজে কিন্তু নিয়েছেন। ব্যাপারটাকে একেবারে ক্লিয়ার কাট এখানেই ফিনিশ করে দেওয়া যায় যে আলভারেজ নিজে ক্লাব ছাড়ার কথা চিন্তাও করেননি এবং এখানে যেখানে প্লেয়ারটাই চিন্তা করছেন না সেখানে আমাদের এতদিন বলার খুব একটা বেশি সুযোগ ছিল না। একটা প্লেয়ারকে তৈরি করতে অনেক সময় লাগে। হুলিয়ান আলভারেজকে আমি 2021 কোপা আমেরিকার আগে থেকে চিনি, লিওনেল স্কালোনির প্রেস কনফারেন্স দিয়ে প্লেয়ারটার ভূয়সী প্রশংসা দেখে চিনি, তারপর তার খেলাটা একেবারে ট্র্যাক করেছি। যে মোমেন্টে আলভারেজকে মানুষজন চেনেন না সে মোমেন্টে ঘরোয়া ফুটবলে তার খেলা দেখেছি। আমার কাছে মনে হয় শুরু থেকে আর্জেন্টাইন ফুটবলের মান বিবেচনা করে খুবই ভালো মানের বল প্লেয়িং একজন স্ট্রাইকার, একজন ফরওয়ার্ড ছিলেন। ম্যানচেস্টার সিটিতে আসার পরে যে জিনিসটা তিনি অনেক বেশি করে পেপের অধীনে শিখেছেন সেটা হচ্ছে কিভাবে মিডফিল্ডের সঙ্গে লিঙ্ক আপ করতে হয়, কিভাবে নিজের পজিশনটা খুবই পারফেক্ট জায়গায় রাখতে হয়, কিভাবে নানা পজিশনের সঙ্গে অ্যাডজাস্ট করে খেলতে হয়। বিশ্বকাপের আগে স্পষ্টত মনে আছে পেপ ক্লিয়ারলি বলেছিলেন যে এবারে বিশ্বকাপে হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার জন্য অনেক কিছু এনে দিতে পারবেন এবং সেটা হয়েছেও। আলভারেজকে যথাযথ সুযোগ না দেওয়ার কারণে পেপ গার্দিওলাকে যাচ্ছে তাই কোচ বানিয়ে ফেলবো এমন টাইপের উদ্ভট চিন্তাভাবনা অন্তত আমি করি না। আমি জানি পেপ গার্দিওলা আসলে কতটা বড় মাপের কোচ। এখানে পেপ কিছু কিছু জায়গা থেকে তার ট্যাকটিক্সের কাছে নিজে আটকা পড়ে যান, যেমন কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেকেন্ড লেগের খেলাতে নিজের ট্যাকটিক্সের কারণে ব্যাপারটাকে অতিরিক্ত জটিল করে তিনি নিজে আটকা পড়েছেন। তার ট্যাকটিক্সটা একেবারে ক্লিয়ার, মিডফিল্ডারদেরকে দিয়ে তিনি গেমটা কন্ট্রোল করবেন, বলটা নিজের পায়ে রাখবেন, ডিবক্সে তার একজন লিথাল ভয়ঙ্কর লেভেলের স্ট্রাইকার দরকার যার আশেপাশে প্রতিটা সময় ডিফেন্ডার গায়ের সঙ্গে লেগে থাকবেন, যেমন রুডিগার লেগেছিলেন। বলছি না যে হল্যান্ড সেখানে ভালো কোনো কিছু করতে পারছেন, তবে হল্যান্ড যখন ডিবক্সের মধ্যে থাকেন তখন প্রতিপক্ষ ডিফেন্ডাররা ব্যস্ত থাকে এবং ম্যান সিটির যে স্ট্র্যাটেজি, যে ট্যাকটিক্স সেটার জন্য এটার দরকার আছে, এখনও দরকার আছে, এত কিছুর পরেও দরকার আছে। তাই প্রশ্নটা আসলে পেপ গার্দিওলার
ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নয়। চ্যাম্পিয়ন কোচ, বড় মাপের কোচেরা এত বেশি আবেগী জিনিসপত্র নিয়ে ব্যাপারটা হিসাব করেন না। ব্যাপারটা হচ্ছে ম্যান সিটির এই ট্যাকটিক্স, পেপের এই ট্যাকটিক্স যেহেতু তিনি পরিবর্তন করছেন না, সেহেতু আলভারেজ আসলে ক্লাবটা ছাড়ার কথা চিন্তা ভাবনা করবেন কিনা। একটা জিনিস একটু ভেবে দেখুন, কেভিন ডি ব্রুইনে যখন ইনজুরির কারণে ম্যাচের পর ম্যাচ মাঠের বাইরে থেকেছেন, প্রিমিয়ার লিগে হুলিয়ান আলভারেজ 31টার মতো ম্যাচ খেলতে পেরেছেন, অনেকগুলো ম্যাচে তিনি স্টার্টিং লাইনআপে ছিলেন। ব্যাপারটা একেবারে স্পষ্ট, পেপের স্কোয়াডে এত প্লেয়ার আছেন যে পজিশনগত একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করার জন্য হুলিয়ান আলভারেজের সেখানে জায়গা হয় না। ভবিষ্যতে হয়তোবা হতে পারে যদি কেভিন ডি ব্রুইনে চলে যান, যদি বার্নার্ডো সিলভা চলে যান, তখন হুলিয়ান আলভারেজ আলাদা করে একটা জায়গা, সাপোর্টিং স্ট্রাইকারের একটা জায়গা হয়তোবা পেতে পারেন পেপ, যদি তার ট্যাকটিক্সে একটু পরিবর্তন আনেন। যদি না আনেন, আমার কাছে মনে হয় আলভারেজ প্রথম বছরটাতে অনেক কিছু শিখেছেন, দ্বিতীয় বছরটাতে তার অভিজ্ঞতা অনেকটুকু হয়েছে, এখন অনেক পরিণত একজন ফুটবলার, 24 বছর বয়সে এসে এখন তার আসলে ক্লাব চেঞ্জ করার ব্যাপারে আসলে একটা পদক্ষেপ নেওয়া উচিত। পেপকে ডিরেক্ট আস্ক করা উচিত তিনি আগামী সিজনে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা পাবেন কিনা। যদি পান তাহলে থাকা উচিত, যদি না পান তাহলে আলভারেজের বাকি অপশনগুলো আসলে চিন্তা করে দেখা উচিত, এবং বাকি অপশনগুলো কিন্তু কঠিন হতে যাচ্ছে। বার্সা অনেক দিন ধরে হয়তোবা চেস করার চেষ্টা করতে পারে, তবে বার্সার সে লেভেলের সামর্থ্য নেই। রিয়াল মাদ্রিদে এমবাপে, এনরিক আসার পরে সেখানে স্পেস নেই। বায়ার্নকে ঘিরে রিউমার শোনা যাচ্ছিল, হ্যারি কেনের মাধ্যমে সেই রিউমারটা কমে গিয়েছে। চেলসি থেকে শুরু করে আরো অন্যান্য ক্লাব অপশন হতে পারে, তবে সেটাও সহজ কিছু হবে না। তার আগে আসলে আলভারেজকে সিদ্ধান্ত নিতে হবে। এই জিনিসটা কখনো ভুলে যাবেন না যে ম্যানচেস্টার সিটি বা যে কোনো একটা ক্লাব ইচ্ছা মতো আমরা কমেন্টে এসে একটা প্লেয়ারকে ছাড়তে বলতে পারি, তবে দিন শেষে প্লেয়ারটা আসলে ক্লাবটা ছাড়বেন কিনা সেই সিদ্ধান্তটা সবার আগে আলভারেজকে নিতে হবে, অর্থাৎ প্লেয়ারটাকে নিতে হবে, এবং আমার কাছে মনে হয় সেটার সময় এটা।